নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির একটি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেখুন, গ্রহদের রাশি পরিবর্তন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আজকে একটি গ্রহ একটি রাশিতে আছে এবং তার নির্দিষ্ট সময় অন্তর গ্রহ তার সেই রাশিটি পরিবর্তন করে অন্য রাশিতে যাবে এবং এভাবেই চলে এসেছে, এভাবেই চলে আসবে আগামীতেও। এখন প্রশ্ন হলো ২০২৬। ২০২৬-এ ১১ই মার্চ আমরা একটা অত্যন্ত শুভ সংযোগ দেখতে পাবো। কি শুভ সংযোগ? আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বৃহস্পতি গ্রহ তিনি আছেন মিথুনে, জেমিনায়। কালপুরুষের তৃতীয়, আর আজকে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করছি। মেষেরও কিন্তু তৃতীয় বসে বৃহস্পতি। এখন বৃহস্পতির এই যে তৃতীয়স্থ ভাবে থাকা, এটার একটা প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে আছে। কিন্তু বৃহস্পতি রেট্রোগ্রেডেশনে আছে। বৃহস্পতি বক্রগতিতে আছে। বক্রগতির প্ল্যানেট মানেই নেগেটিভ, এই ধারণাটা নিশ্চয়ই আমাদের আর কারোর এখনো পর্যন্ত আমাদের আর কারোর নেই যে বক্রগতি মানেই নেগেটিভ, নিচস্থ মানেই নেগেটিভ। এই ভ্রান্ত ধারণাটা অনেকেই আশা রাখি মন থেকে বাহির করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, বৃহস্পতি মার্গী গতিতে আসবে বা আসছে, তার ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে বা কতটা আপনার জীবনচক্রে তার প্রভাব আসবে? দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে জানাতে চাই, বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনচক্র ২০২৬-এ সেরার সেরা ট্রানজিটগুলির মধ্যে অন্যতম। বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনচক্রে নানাবিধ পরিবর্তন আনতে সক্ষম। দেখুন, তৃতীয় বৃহস্পতি যে নিতান্তই নেগেটিভ, এটাও একটা ভুল ধারণা। তৃতীয় বৃহস্পতি তিনি মার্গী গতিতে আসছেন ১১ই মার্চ ২০২৬। এই রাশিটিতে তিনি থাকবেন জুন মাসের ১ তারিখ বা ২ তারিখ পর্যন্ত। তাহলে এই যে এন্টায়ার ফেজ, এই যে এন্টায়ার সময়কাল, এটা আপনাকে, আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে। দেখুন, আজকে আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন। আজকে আপনি যে অর্গানাইজেশনে আছেন, সেই অর্গানাইজেশন থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে চাইছেন। কিন্তু যাওয়া বললেই কি যাওয়া? হওয়া বললেই কি হওয়া? সেটার জন্য সবার আগে দরকার একটা ভালো অপরচুনিটি বা ভালো সুযোগ, একটা ভালো যোগাযোগ। এর আগে আপনি ইন্টারভিউ দেননি তা তো নয়। কিন্তু এর আগে যখন আপনি ইন্টারভিউগুলো দিচ্ছেন, এর আগে যখন আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করছেন, আপনি দেখছেন একটা বাধা, ভয়ংকর বাধা। আপনি এর আগে যখন ইন্টারভিউগুলো দিলেন, আপনি দেখলেন যে অনেকে কলই পাননি। মানে ইন্টারভিউটা কেমন হয়েছে সেটার যে একটা প্রতিউত্তর, সেটাও অনেকে পাননি। তাহলে ফার্স্ট অফ অল আমি বলি, আপনাদের যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ১ম, সেটা চাকরির ক্ষেত্রে যোগাযোগ হোক, অন্য যেকোনো ক্ষেত্রের যোগাযোগ হোক, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা এক কথায় বলতে গেলে প্রবল। যোগাযোগ আপনার বাড়বে, যোগাযোগ বৃদ্ধি পেয়ে আপনি এগোতে পারবেন। এই স্কিল আপনার জীবনচক্রে ডেভেলপড হবে এবং আপনি বর্তমানে যে ভাইবসে আছেন, তার থেকে একটা ভালো ভাইবসে আপনি কিন্তু থাকতে চলেছেন বা থাকবেন। তার মানে ১ম প্রেডিকশন দিলাম, যোগাযোগ বাড়ছে, অর্থাৎ কমিউনিকেশন বাড়ছে, সুযোগ বাড়ছে, অপরচুনিটিস নতুন, নতুন আসবে। তাই যারা চাকরির চেষ্টায় মরিয়া, আমি বলব একটু ধৈর্য ধরতে। অন্ততপক্ষে ২০২৬-এর মার্চ পর্যন্ত একটু ধৈর্য ধরুন। মার্চের ১১ থেকে জুন মাসের ২ তারিখের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু মেষের, দেখুন সবার দায়িত্ব নিয়ে বলতে পারি না, কারণ আমি রাশিফলের প্রেডিকশন দিচ্ছি। সো আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের অনেকের কর্মের পরিবর্তন, কর্মের স্থানের পরিবর্তন, কর্মের জায়গার পরিবর্তন, সেগুলো কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে পারবো, সেগুলো কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করব। তার সাথে, সাথে আমি বলে দিই আরও বেশ কয়েকটি কথা। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত, আজকে বহু জাতক জাতিকারা তারা নতুন এক্সাম দিচ্ছেন। সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, সেটা যেকোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে। দেখুন, এই সময় আপনারা জানেন বহু জাতক জাতিকারা এন্ট্রান্স দেবেন, কারণ মে মাসের ১ম রবিবার
ইউজুয়ালি একটা বিশেষ এক্সামের ডেটও পড়ে, আর তার আগে পরে জয়েন্ট আছে, বিভিন্ন ধরনের অন্যান্য এক্সামিনেশনগুলোও আছে। তাহলে এই সময়ে বৃহস্পতি তৃতীয়, আজকে বাকশক্তি আমরা দ্বিতীয় থেকে দেখলেও লেখনী শক্তির কিছু বৈশিষ্ট্য তৃতীয় ভাব থেকে দেখা হয়। তাই তৃতীয় ভাবের কানেকশন লেখনী বা লিখিত পরীক্ষার ক্ষেত্রে অগ্রগতির সূচক। আমি মনে করি যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন, দেখুন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য সবার আগে যেটা দরকার কি জানেন? সেটা হলো সিক্সথ হাউস। অনেকেই বলবেন দাদা কি বলছেন, আগে তো ফোর্থ দরকার। হ্যাঁ, ফোর্থ হাউস দরকার, এডুকেশন। কিন্তু সিক্সথ হাউস ছাড়া এবং 11th হাউসের কম্বিনেশন ছাড়া কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু জয়যুক্ত হওয়াটা কঠিন। কারণ আমরা মনে করি সিক্সথ হাউস হচ্ছে অপোনেন্টের হার। আমার অপোনেন্ট তিনি হারবেন, তাহলেই আমি কম্পিটিশনে জিতব। এটা স্বাভাবিক একটা বিষয়। তাহলে সিক্সথ হচ্ছে সেভেন্থের দ্বাদশ, আমার অপোনেন্ট সেভেন্থ, তার 12th হাউস হচ্ছে সিক্সথ হাউস। তার মানে সে হারলো, আমি জয়লাভ করলাম। আমি জয়লাভ করলাম মানে আমার একাদশ। তাই বললাম সিক্সথ অ্যান্ড 11 এডুকেশন রিলেটেড আমার দরকার অবশ্যই ফোর্থ হাউস। হায়ার এডুকেশন 9th হাউস আসতে পারে, চাকরি 10th হাউস আসতে পারে। তাহলে আমি বুঝতে পারবো যে না, আমি জয়লাভ করছি নিশ্চিতভাবে। আর এই সময়টাই থার্ড হাউসে জুপিটার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতির সূচক। বিভিন্ন রকম লিখিত পরীক্ষায় আপনি দেখতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট, আপনার যোগ্যতা, আপনার পর্যায়ক্রমিক উন্নতির যে গতি প্রকৃতি, সেগুলো অনেকটা বাড়ছে। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা কিছুটা হলেও রিল্যাক্সেশনে থাকতে পারি। এই জায়গাটা থেকে আমরা কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু করতে পারবো, বা আমরা একটা অগ্রগতির ধারাবাহিকতা লক্ষ্য করতে পারবো। 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর। তাহলে এই যে বছরটা, এটা আমাদের সেইভাবেই কিন্তু ডিল করতে হবে। এবং পার্টিকুলারলি 2026-এর আমি যে সময়টা বললাম, মার্চ মাসের 11 থেকে জুন মাসের 2, বৃহস্পতির মার্গী গতি আপনার যোগাযোগের জন্য অনেক বেটার। রিলোকেশনের জন্য অনেক বেটার। অনেকে চাইছেন রিলোকেট করতে। আজকে একটা জায়গায় আছেন, বাট আপনি সেই জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে চাইছেন। রিলোকেট করার একটা মেন্টালিটি আপনার মধ্যে অলরেডি তৈরি হয়েছে। সো যারা রিলোকেট করতে চান, যারা ইতিমধ্যেই রিলোকেট করার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, আমি বলবো রিলোকেট করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো কোনো না কোনোভাবে রিলোকেশন হতে পারে। বাড়ি বিক্রির চেষ্টায় অনেকে সাকসেসফুল হতে পারেন। পৈতৃক সূত্রের বা ইনহেরিটেন্সের কিছু অর্থ আসতে পারে। সম্ভাবনাটা প্রবল বললেও হয়তো কম বলা হয়। পৈতৃক সূত্রের কিছু সম্পত্তি পেতে পারেন আপনি। পৈতৃক সূত্রের কিছু বিষয় আপনার জীবনচক্রে আসতে পারে। সো এটা নিয়ে মাথায় রাখতে হবে যে আপনি ইমপ্রুভ করতে পারছেন, আপনার ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। সো যদি সেই জায়গাটা তৈরি না হয়, তাহলে অন্যরকমভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। আর যদি সেই জায়গাটা তৈরি হয়, তাহলে আমাদের বেটারমেন্টটা আমরা আরও বেশি বা তার থেকেও বেশি বা তার থেকেও বেশি লক্ষ্য করতে পারবো। আরেকটা কথা মাথায় রাখুন আপনারা, যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান সময়ে একটু জমির ব্যবসা করছেন, একটু প্রমোটিং করছেন, একটু বিল্ডিং ম্যাটেরিয়াল বা কনস্ট্রাকশন রিলেটেড কিছুর সাথে কানেক্টেড হয়েছেন, সমগোত্রীয় ম্যাটারগুলিকে কানেক্ট করেছেন, তাদের কিন্তু সিচুয়েশনটা অনেকটা ডেভেলপ করতে পারে। তাহলে সিচুয়েশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কিন্তু স্থিরভাবে চেষ্টা করতে হবে। কারণ এই সময়ে ভালো ভালো সুযোগ অপরচুনিটিস আসবে। ইভেন ইন পলিটিক্স, পলিটিক্যাল ক্ষেত্রেও এই সময়ে ভালো সুযোগ আপনি পাবেন। পলিটিক্যাল ফিল্ডেও এই সময়ে আপনি যথেষ্ট স্ট্রং ভাইবস পেতে চলেছেন। এখন দেখার এটা যে কতটা সেটা কাজে লাগছে, কতটা পলিটিক্যাল সোর্সগুলোকে আপনি কাজে লাগাতে পারছেন, কতটা পলিটিক্যাল সোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনি এগোতে পারছেন। একটা সম্ভাবনা থেকে যায়, একটা সম্ভাবনা আছেই যে পলিটিক্যাল সোর্স, পলিটিক্যাল বিষয়বস্তুগুলোকে কাজে লাগিয়ে আপনি নিজেকে কোথাও যেন গিয়ে ত্বরান্বিত করতে পারছেন। এবং অনেকে হয়তো এই সময় ইলেকশনের যে নমিনেশন, প্রার্থী হওয়ার সুযোগ, বিশেষ করে মেষ রাশির মধ্যে কিন্তু প্রবল এবছর। সো সেখান থেকে আমরা একটা পজিটিভ ভাইবস পাবো। এবং থার্ডে জুপিটার রয়েছেন,
যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বাচিক শিল্পের সাথে, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের আ এডুকেশনাল ম্যাটারের সাথে, বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল গাইডলাইনস এর সাথে। আমি মনে করি তাদের জন্য সময়টা একটু হলেও বেটার। সো তারাও কিন্তু বেশ ভালো, ভালো অপরচুনিটিস পাবেন। বেশ ভালো, ভালো সুযোগ পাবেন। বেশ ভালো, ভালো সুবিধা পাবেন। ওয়েল অনেক ভালো থাকুন আপনারা। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।